বারাকাতুহু। আমার গত ২-৩ বছর আগে আমি মনে করলাম যে আমি ৫ থেকে ১০ বছর ৫ বছর পড়াশোনা করে আমি একটা বিশেষ বিষয়ে একটা বই লিখতে চাই। হ্যাঁ, আমার যখন বিভিন্ন স্টাডিতে কিছু বিষয় আমার চোখে ধরা পড়লো, তখন আমার মনে হলো যে একটা বিষয় নিয়ে আমি আ উইথ রেফারেন্স ইন ডেপথ কিছু কথা ধারাবাহিকভাবে যেন পুরা পৃথিবীর চিত্রটা কিভাবে এই পৃথিবীটা পরিবর্তন হয়ে গেল, এরকম একটা চিত্র আমার সামনে আসে। তো পরবর্তীতে আমার হাতে এই বইটা পড়ে। আপনারা দেখতেছেন বইটা ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা। লেখকের নাম হচ্ছে হেদায়েতুল্লাহ মেহমান্দ, মাওলানা ইফতেখার সিফাত ভাইয়ের অনুবাদ। তো এই বইটা পড়ার আমার হাতে যখন এলো, তারপরে আমার কাছে মনে হলো যে না, আমার আর এই কষ্টটা করার দরকার নেই, কারণ অলরেডি এরকম একটা বই বাজারে চলে এসেছে বাংলা ভাষায়। সুতরাং আমি মনে করি যে আসলে এই বইটা আমাদের প্রত্যেকের পড়া দরকার। আপনি যদি এই বইটা না পড়েন, সারা পৃথিবীর কি হাল হাকিকত এবং পৃথিবীতে কে কি করতেছে, কখন কোন ইতিহাসের কোন পয়েন্ট থেকে আমরা আস্তে আস্তে কি বলা যায় ধর্ম বিমুখ হয়ে গেলাম, ইতিহাসের কোন পয়েন্ট থেকে সবকিছু আস্তে আস্তে সবখান থেকে ধর্মকে বের করে দেওয়া হলো, যারা ধর্মীয় কর্তৃপক্ষ তাদেরকে তাদেরকে মার্জিনের বাইরে পাঠিয়ে দেওয়া হলো, সে খ্যাত মনে করা হচ্ছে, তাদেরকে মূর্খ মনে করা হচ্ছে, প্রতিক্রিয়াশীল মনে করা হচ্ছে, জঙ্গি বলে ট্যাগ দেওয়া হচ্ছে। এই যে পুরো চিত্র বর্তমান বিশ্বের, আপনি যদি এই বইটা পড়েন তাহলে পরে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আসলে কেন এই ঘটনাগুলো ঘটতেছে এবং কারা ঘটাচ্ছে, কি উদ্দেশ্যে ঘটাচ্ছে। আশা করি আপনারা এই বইটা সবাই পড়বেন ইনশাল্লাহ। আপনার কাছে অনুরোধ থাকবে, এবং শুধু পড়াই না, বরং আপনারা এই বইটি, এই আলোচনাগুলো ছড়িয়ে দেবেন নিজ নিজ পরিমণ্ডলে, আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে এইটা নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ। মানুষের মনের মধ্যে প্রশ্ন তৈরি করতে হবে। বর্তমানে যে অবস্থা চলছে, এই অবস্থাটাকে প্রশ্ন করতে হবে আমাদের, এই অবস্থাটাকে চ্যালেঞ্জ করতে হবে আমাদেরকে, ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জ করতে হবে। হ্যাঁ, যার কারণে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা অস্ত্র এই বইটা ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।